উবাতে ফালাইয়া যাই রাইগি এখন রিস্কাও লইছো না আস্তে রাস্তা আটাইয়া আনছো ওখানে আমার গাঁওতে ইয়া হামাইছো গাঁর মানুষে দেখে কিতা হইব আমার যে ফালাইয়া যাই রাইগি গাঁর মানুষে দেখে আমার লোক গার গাঁর মানুষে আমি গাঁর মানুষের খাইনি না গাঁর মানুষের হিন্দি গাঁত তো হামাই গেছো তেরো রিক্সা দিয়ে কিতা করতে ও শুনো গাঁত হামাই গেছি হামাই গেলাম করে খেতে হইলে এখন রিস্কা লইতে না আটাইয়া আনলা সারা রাস্তা আটিয়া আওয়ায় তোর আমার উভয় হকরে লাভ হয়েছে তোরও শরীরের চর্বি কাটবো আমারও হসিনা ছুটিয়া যে একটা চর্বি কাটা কাটলো এখান আমি চার ভাই দাম আরও ফায়দা হইল কিতা নস্তি যদি রিক্সা যাইতাম কি তে ফেটো বুক থাকলো নে আর যে আটি আইছি ফেটোর মাঝে একটা বুক লাগছে হসকিটা গেলেও বাদ থেকে দিলে খাইলিমো এটা কথা আছে নানি যে হৌর বাড়িতে এইবার সময় আনন্দের আর সীমা নাই এন্ডা বোনা মুরগির রান গেলে মজায় মজায় খাই আমি যে তোরে কইছিলাম বাড়িতে ফোন করিয়া কইসলে নি আমি তো আবার দেশি মুরগ চাই না সারা খাই না এর বাদে ফার্মর মুরগ ইটা বলেও কইসা গরু আনতা না আর প্রত্যেকদিন যতদিন থাকবো গরু মাংস হইলে তো আরো বালা খাসি হইলে তো বালা আর উফরে বালা বুঝছত নি আর নাইলে সবসময় দেশি মুরগ চলবে কইছত তো ফোন করিয়া ওই কইছি তা কোনো চিন্তা করা লাগতো নাই তোমার মুখ আর আমার বাপের বাড়ির ডেক লাদাবি তোমার মুখে লাগাইল থাকবো খালি মজায় মজায় খাইবাই এই ওইছে ইটা হইয়া আমার আর কুটা দিস না আমি কুটা খুঁজা আমাকে খাইতাম নি দামান কুটুম সালামি ছড়াই দিলে ভিজে দি মুরগের বাঙ্গুন নাই তো আমি আমার ইটা কইস না বুঝছত কইতাম না তো ঠিক আছে আচ্ছা এখন কথা কইছেন ও যে যাইরাম তোমার তো হৌর বাড়ি তুমি অন্তত একটা ঠান্ডা আর নাইলে 2 প্যাকেট বিস্কুট তো লইতে আসলাই ও কিতা লাগি লইতাম বিস্কুট খানে নিতাম আমি বিস্কুট লইয়া গেলে চিনবা আর খালিয়াতে গেলে চিন্তা নাই ইটা কিতা তোর মাত মাতস বড় বাচ্চা খাইছা না আর নাইলে তো ফটোটু অথবা শাসি 2 প্যাকেট লইলাম নি ইটা কিতা তোর মাত মাতস তুই দামান কুটুম বিস্কুট লইয়া গেলে একটু সম্মান ফাইলাই আর এমনি সম্মান করতে তাই বাড়ি যাই কি দিন সম্মান দেমনাও করবা ইয়া আল্লাহ লিজা ইয়া আল্লাহ এনে তোরা দেখাইলা তোর লাগে আমার জানে খালি ওরা তোরা করে তোরে খুব বেশি মিস করি বুঝছিস বাক্কা দিন পরে দেখলাম তুই কই যে গিয়া তোরা কই যাস হ্যাঁ ইয়া আল্লাহ পবন ভাই বাক্কা দেখে শিয়ান হয়ে গেছে ভাই গঠন বাক্কা দেখে সুন্দর হয়ে গেছে বাক্কা দিনে ভাই তোমারে দেখলাম আমারও জানে টানেন তোমার লাগি ভালো হইছে আমি তোমারে দেখলাম রাস্তা ভাই যাইরামের লাগি তোমার লাগে দেখা হয়ে গেল ওই বে তুইও বাক্কা সুন্দর হয়ে গেছ তোর আগের গঠন উবা বেটা গঠন ভাইবে না আগে পরিচয় নে ইনো জলজন্তু একজন মানুষ উবা ইনো আমি খারা আছি তাইর জামাই বুঝছত নি আর তোরে তো দেখি আমার বয়সে হুরু লাগে তুই মনে কর আমার হাল্লা হইবে ছায় সম্মান দে দামান কুটুম আইছি এলাকাত আমারে সালাম নাই অন্তত একটা দে তোমরা এলাকাত কি তাই আইন নাই চল নাই আসসালামু আলাইকুম দুলা ভাই আলাইকুম সালাম মজার মানুষ খুব ভালো লাগলো আপনাদের পরিচয় হইয়া ওর কত হইছে দেখান আমি কই অনুবা কথা যেখান আমার লগে মাত ওখন আমার লগে মাত এই আমারে আশা করি এটা কথা কসাই তুই কো এই ইগুর লগে তোর কিতা কোনো কেলাস আছিল না কিতা না কেলেশ বলতে আমি কই আমরা যখন একলগে স্কুলে পড়তাম হায় রে বাবা হিসাব ইটা যদি খোয়াত যায় একদিন কিটা 3 রাত বইয়া যদি গপ করি দুই ভাইয়ে তাও কইয়া শেষ করতে পারতাম না 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 ও অনেক তুরা শর্ট করি শেষ করিলা তো তোর লগে তাইর কিতা আছিল এ তুই কো তার লগে তোর কিতা আছিল কিতা আছিল না কেন আমার লাগি লুকাই লুকাই তোমরা সি বড়ই আনতে বড়ই লবণ আইনা রে আরে একদিন কি দিতে আমি কই করো না স্কুল ফাঁকি দিয়া বড় কি স্কুল করে ভিজা ইতা কিনে বড়ই লিয়া মাটো গিয়া বইয়া লবণ দিয়া বড়ই এই তোর বাপ ভাইয়ে মা বাবা নু কইলা তোর আয়েক না কইলা তুই ভয় পুরুষ দেখছত না তুই জীবনে হুয়ার করে দাঁড়িয়ে গেছত না ওনো তোর লাঙ্গে কয় তুই গেছত স্কুলের ভিজে বড়ই লাগি ভাই ভুল বুঝলি এইটা কিতা ভুল বুঝতাম না এই বিয়া তো তুই ওনে তাইর বিয়া হয়ে গেছে তুই কিতা চাইরে নি তাই সংসার ভাঙতো তে কিবা আইজ ভাঙিলাই এ আই তোর বাহর বাড়ি যাই গিয়া ও বিষয়টা বিহিত করি তুইও আমার লগে আয় আমার লগে ভাই সাহেব গুড়া খান দে লাখানে চলাই রে বা আগে আমার কথা আমি জমজবা এরে খারাপ কোনো সম্পর্ক নাই দেখি লাইনে উল্টা মাত্রায় লিজার লগে আমার স্কুল থাকতে মানতে আমরা উঠাবা একরকম ছোটবেলার খেলার সাথে খারাপ কোনো সম্পর্ক নাই গাঁও লইয়া চাচার করে বই আমরা বলতে খারাপ সম্পর্ক হইতে তুমি দেখি খালি হাতারে না মার ঢুকাই দিলাই ভুল বুঝলাই এই আমারে জ্ঞান দিস না আমি অকল স্কুল সরিয়া বুঝছো এখন রাস্তা আমারে তুই এরে তেরে করিয়া বুঝাইতে পারতে না এই এগু ফুরিন তোর ভুয়া ভেরেন্ট হইতে পারে না কোনো সময় নিশ্চয়ই না কোনটা থাকে খবরদার ইটা কইস না দেশ রে আমেরিকা বানাইছো তোমরা তুই আমার আশা করি কো তার লগে তোর কোনো কেলেস আসেনি এখনো কইলা যদি তার প্রতি তোর কোনো টান থাকে দুর্বলতা থাকে আমি সজ্ঞানে দস্তখত দিয়া আমি আমার নিজে লিখিলিমু যে আমি আমার বউ রাখতাম না করো আর নাইলে আয় তুই তোর বাপর বাড়ি তোর বাপ ভাই লোকলটিরে লইয়া তোর গনগুড়ো লইয়া আমি তোর লগে আমার বিষয়টা শেষ করিলাই তুই তোর ক্লাসমেট তোর ফ্রেন্ড তোর খেলার সাথী তুই ওগুলো লইয়া গড় করবে আরে আমার কথা শুনো তুমি আন্তাজি ভুল বুঝরাই হে আমার ছোট ভাই একলগে পড়ালেখা করছি ও গে হেইলা মাতাইছে তুমি না জানি না জি জহরিয়া তুমি মাথাটা খানে গরম করে
রাই খাও চাই না জানতাম কিতা চকুর সামনে তো কইলো এই তুই কইলে তোর জানে ওরা তোরাত করে ইয়া আল্লাহ রে বা বেশি মাতলি রে ওরা তোরাত করতে জানে তোরা কইছিস খারাপ কিটা কইছি কতদিন করে আমার বইনে দেখছি জানে না ওইটা মায়া দেখা জানি একদিন 2 দিন 10 থেকে 12 বছর 15 বছর একলগে চলা ও তোর বইনে আবেশা তুই দেখবে না 15 বছর এখন সারা জীবন তোর বইনে দেখবে আমি এর না বিহিত করাম তোর বইনে 18 বছর লাগানো না দলামসা করি তুই এইরা বাড়িতে আয় তুই আয় আমার লগে আয় ই কিটা বা বুঝলাম না চাচা কিটা বালা করে সরকারে বিয়া দিছলা না এমন এক বেটার লগে বিয়া দিলা বড় খারাপ দেখলাই নি তিলরে তাল বানাইলে আল্লাহ জানুন কোন বেড়াতে লাগার আমিও বাকিলে টেকা থইরা মাথালে গেছলাম দূর বেড়াত পড়ি গেলাম না কিটা হ্যাঁ না বা ইলান মানুষ যদি হয় তিলা সংসার করবো কিলা বড় দুঃখী হয়ে গেছে লিজা গুতা বুঝলিছে যাগুতা এর মানে জীবনে শান্তি পাইতো নাই ডাক দে তোর বাবাইরে ডাক দে আজ জিকাইতাম কিতার লাগে আমার লগে অত বড় বেইমানি তারা করলো তুই যে ফসা কাটলো আমারে গসাইয়া দিল মিছা মাতিয়া ডাক দে আজ জিকাই আব্বাই শুনলে কিতা কইবা কিতার কইতা আস্তা গাও আতাইছো তার কোনটা কইছো আল্লাহ এই বাড়িকে মাথা তো ইয়ে আর দামান দেখি কিটা ঘুমাই পালা নি ভালো আছো নি ও ঘুমাই পালা আছি কোন বেলা আইছি দুলা ভাই কোন বেলা আইছো আইছি রে বনে ওনার ফেম দেখাই লাগতো না ও দামান মানে বলো ভালো ফিরি হুত বালা নাই আমারে আগে খৌকা চাই আমার লগে এই খাড়া বেইমানিটা কিতা লাগি আপনারা করলা কেনে করলা ই কি দাওটা আইলো হেবে আইলো লাগালো উলুস্তুল এটাও ঠিক না দামান হি তোমার যদি আমরা ফুরির উপরে কোনো ধরনের অভিযোগ থেকে থাকে কোনো আগ থেকে থাকে এই সাসারও হইতে হয় তোমার হরিও হইতে হয় ইউনি করা তো ঠিক না রে বাবা ও আইছো না আর গোয়াল মানে থাকি দিয়া হলতা ভাঙ্গাও সাদি ইনো উলিয়া টুলি কিতা আমি গাঁওতে হড়াইতে পারলাম না আপনার বাতি যে অতীতে কিতা করছিল না করছিল মাইনসে নানানটা কইয়া যাইয়া আপনার বাতিজির অঙ্গ অঙ্গে বোঝা গেছে তাই যে কত বড় খামাইয়ারা আসলা ই ধরনের মানুষ লইয়া আমার মতো বেটায় আমার গনগুলো লইয়া আমি পরিবারের মানুষ লইয়া খাইতে পারতাম না ও একুছিলে আইছি আপনার আর গাঠিও গুনে আর আমি আমার যাই দূর হরি আমার ইয়ে দামান তোমারে নাই আবার তোমার মুখা নিও না এটা আমার একটা দোষ যাই হোক ও যে তুমি আইলা গাও মুখা আইতেও তোমার নানান মানুষের নানান কথা আমার পুরুষ সম্বন্ধে কইল তুমি এটা খারানি তাই না এখন খারানি তোমার খামে আইতো নাই যখন গটক দিয়া বিয়ামাত ফাটাইছিলাম আমি তো গটকরে কইছি বেটা দেখিয়া বালা করে চড়ছিয়া তার বাদে বিয়ামাত দিত এর বাদে তোমার বাপ চাচা যারা আছেন আত্মীয় স্বজন কইছি মই মুরব্বী হলে মিলিয়া বালা করে চড়ছিয়া আমার ফুড়িরে নেও আমি লাগান দিতাম নাই তারাও বালা করে চড়ছিয়া নিছে এখন মানুষের কথা তুমি খানো লইয়া আমার বাড়িতে চিল্লা চিল্লি করবাই তাও আবার হুর বাড়িয়া চিল্লা চিল্লি করায় শর্মর বিষয়টা আমার লাগে বুঝছো না তার বাদেও কইরাম রে বাবা মানুষে যে কইছে তোমারে আমার ফুড়ির বদনামত তো করতে পারে ও শুনো স্যার বিনা বাতাসে গাছর ভাতা লড়ে না বুঝছেন আপনার ভুরির বদনাম আছে দিকে মানুষে বদনাম হয় আপনার কাছে তো দন থাকে না মানুষে খুঁজবো গিলা নিশ্চয় আপনার ভুরির কোনটা আছে আর যে কইরা অখন ইটা খানো লইয়া কি তুই তো তালাক নামা এটা শব্দ আছে নানি এই তালাক নামক শব্দটা ব্যবহার করব যদি দেখি আপনার ভুরির এই ধরনের কার্যকলাপ আগে করছে তাইলে তো অন্য সারিয়ে যাইব কি অসুবিধা নাই অদলা ভাই তুমি কি তা ফরার চল্লা লও না কিতা ডাকর একটা কথা আছে না ফরার চল্লা যে লয় ফাদার চল্লা হে বয় তুমি কি তা ফাদার চল্লা বইতাই না কিতা এই তুই মুখ বন্ধ কর এরে তুমি রাস্তা তো চিল্লা চিল্লি করলাই হিনো হি বেটার মুখ বন্ধ করিয়া তুই আইলাম ওখন তুমি ইনো আইয়া যে চিল্লা চিল্লি করাই তোমার কি তা হায়া শরম নাই তারা কিতা হইব ইনো মানছে হুন্তা কিতাতে আজ মানছে হুন্তা ইনো আমার সরবর কুত্তা নাই তো আমি তো ডিঙ্গে বাসাইছি না আমি কিতা করতাম আমি বসা কাটা লইয়া খাওয়া নাই বাবা শোনা বাবা লক্ষ্মী বাবা কেন উল্লেখ করো না তুমি মাইন্ডে উল্লেখ করবো আমরা বলবো যে দাম বাত আছে ওটা তাহলে আপনারা সরব ঠিক আছে আপনারা বসা কাটা লাভারে গোছাই চই ইনো মানুষ তো শুনতা আমারে যে অত বড় দোকান দিছিল আপনারা দোকান দিছ ও দামান রে আমি কই আমার ফুড়িয়ে যদি কোনো দোষ করিয়া থাকে তাহলে গরু আও বইয়া আর আমার ফুড়ির যে শাস্তি তুমি দিবা ও শাস্তি ওটা দিব আমি শাস্তি দেওয়াত নাই আমি আর এই কাটল লিয়ে খাওয়াত নাই আপনারা ভুরি আপনারা কইছিল এই লাভ হইতো না না ভালো লাগার ভাই তেলা হইতো না বুঝছেন না দেখো এটা কথা আছে তোমার নাই হুশ আমার কি দোষ বিষয়টা হইল গিয়া আমরার সাইডে যে পরিমাণ চুরি ডাকাতি বাড়ছে শুধুমাত্র আমরার যে গ্রাম যেটা আছে আমরার গ্রামও এখন পর্যন্ত বড় ধরনের কোনো হামলা দেওয়ার সাহস করতে পারছে না কিন্তু তারা হয়তো সাহস করছে না আমরা কিন্তু আট পাও আটে বই থাকলে হইতো না আমরা কিন্তু একটা ব্যবস্থা লইয়া থাকতাম হইব তারা আক্রমণ করার সাথে সাথে যাতে আমরা এটা প্রতিহত করতাম পারি
ওরকম একটা চিন্তা ভাবনা আমরা অলরেডি লইয়া করিয়া থাকতাম হইব বুঝছো নি কিতা কইছি অখন যেহেতু ইনো গদা আছো আমার জগাই আছে ফবন আছো কিভাবে এই সুর ডাকাত যদি আমরা আক্রমণ করে তার হাত থেকে কিভাবে নিজেরা রক্ষা করতাম জানমাল রক্ষা করতাম ও বিষয়টা পরামর্শ আমরা করতাম হইব জিও ভাইসা এটা ঠিক আছে তুমি ভাইসা এখান জিনিস কিতা আপনার লাগান সচেতন মানুষ যদি প্রত্যেকটা গ্রামও থাকে গ্রামের উন্নয়ন এমনি হয়ে যাব তবে আপনি যে লাগান আমরা যুব সমাজ রে মনে করলেন এটা শক্তি একটা মনোবল দিয়া রাখুন ইনশাআল্লাহ আমরা গ্রাম হইলাম ক্ষয়ক্ষতি হইতো না তারপরেও সাবধানের মাইন নাই অবশ্যই আমরা সাবধান থাকবো আমি অবশ্য রাত জাগতাম পারি না 10টা 11টায় ঘুমাই যাই বুঝছো নি এর লাগে আমরা যারা যুব সমাজ যারা রাতকে সজাগ থাকি এরা সবসময় নিজে দায়িত্ব নিতে হইব আমরা প্রত্যেকটা জনে মনে করি নিজেরে ফয়রল মনে করতে হইব আর রাত্রি বেলা যদি আমরা এক্সট্রা মানুষ দেখি খারাপ ব্যবহার করার দরকার না বালা মুখে জিগাইতে হইব যে ভাই বান দিয়া গাছর লগে বান দিয়া আমরা রাখি দিব ইয়ার বাদে মানে রাইত ফুয়াইয়া আনলে বাদিটা পাওয়া যাইব না বুঝছো না ভাই আমি কইতাম চাইছি যদি মনে করলেন বালা মানুষ পাইলে জিগাইতো মানে আনতে যদি একজনের চুরি ধরাই যাচ্ছে মাইর করার দরকার নাই বাট সচেতন থাকতে হইব তবে একটা বিষয় আমরা জগাইর বিষয়ে কিন্তু কমপ্লেন আছে হে যাবা যে খালি দুমা টানে ওন হে যদি নেশা টেশা তাকে আচ্ছন্ন সব সময় তাহলে তো সমস্যা না 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 আমরা গ্রামে ওই ধরনের নেশা পেশা কোনো কিছু চলতে পারতো না ওটাও বিষয়টা তারে একটু শাসাইতে হবে আর আমরা যুব সমাজের আমরা সব মোটামুটি জগার বিষয়টা আমি দেখলাম জগাই ফবনে যেটা খর তুমি কিতা ওটা বিষয়ের উপরে কিতা আসক্ত না কিতা জিও আমি কিতা কই আপনারে আমার কত হইছে এই যে জিনিসটা খাই তো নিজেরে হে নিজে নষ্ট করি ফেলে এটা অবশ্যই এমন সময় দেখা যাবে হে খাইয়া বেরে লইয়া তার সামনে চুরি করে যার কি হে চুর কি গুফির কি গিরও বুঝতো না এর লাগি কখনো তার সাবধান করতে হইব না আমিও তো ফান খাই মানে এটা যদি নেশা করিলে তো সমস্যা সমস্যা এই ব্যাপারে অবশ্যই জগাই আমরা কইতে হইব বলে না ডিউটি চলাকালীন সময়ে আমি এই ধরনের কিছু লগে আমি জড়িত থাকতাম না আমি কইছিলাম কিতা এই বেরেলের উপরে ভরসা না করো বালা পবন তুই মারতে মারতে তখন বেশি মাতিলা রে খাওয়ার মাঝে গুলজার ভাই আমি বিড়ি সিগারেটও খাই আর বিড়ি সিগারেট খাইলে তো একটু দুমা উঠবো আর যদি অতটা সুন্দর হয় আমার উপরে গুলজার ভাই আমি বিড়ি সিগারেটও খাইতাম না এই রাত্রে বাদ দেও আচ্ছা রে তুই খাইতা বাদ দে কানি খাইলে তো তোরও ক্ষতি না তোর ভালো লাগিও কর হাসত তো ইদিনও তো দেখছি তুই রাত্রে তাই রে গরমের মাঝে আমি কই কুয়াশা কিতাবে গরমের মাঝে ওখান থেকে না তুই দুমা উড়ে তোর শরীরে দি আচ্ছা রে গুলজার ভাই তাহলে চিন্তা করা লাগতো না আমি রাইতে বেলে খেয়াল রাখ মনে বুঝছো নি আমারে ফরিয়াল মনে করতে পারো আমি রাইতে বেলে আটমু দেখমু খে যদি আইতে উঠতে যায় বালা মানুষকে বাদ মানুষকে দেখলো চিনমু সমস্যা নাই আমার উপরে তোমরা ইতাতে হইতো আরো তুই ঘুমাস কোন সময় ও তো বাদ আইছে আমি ঘুমাই থাকি এই জগাই বুঝলাম না এটা সিরিয়াস বিষয় লিয়ে মা চলে তুমি না আসলে কিটা ও দেখলানি রাখো পবন জগাই আসার যথেষ্ট কারণ আছে গত একটু আগে উঠে কিতা কইছে হারা রাইতে ডিউটি করতে পারবো বা ডিউটি করে ঠিক না নি কিন্তু জগাই যখন প্রশ্ন করছে কোন সময় ঘুমায় হে উঠে কিতা উত্তর দিল বাদ হাঞ্জা যদি একটা মানুষ যদি ঘুমাই যায় ডিউটিটা কোন সময় তো গদা সিরিয়াসলি হইলাম যদি হাসার কোর আমরা মানে সকলে মিলে যদি আমরা গ্রামরে পাহারা দিতেও হয় এটা ডং ডাং করা যাইতো না যদি তুমি ডিউটি দিবাই অমুক দিন তোমার ডিউটি ওদিন ডিউটি দিলেই তাই মানে এই গুম টুমলে অতটা পারা আমি তো দেখো বিশেষ করে তোমরা এই সাইডে দি কিন্তু নদীর পার ও ভাই দিন না ওই দিনের সময় দেখাই তুই তুই যে হাইন যাওয়ালা ঘুমাই যাচ্ছে রে ভাই তাহলে তো আমরা কইতে আমরা তো ভাই যে আটা সালা বাড়াইবো নে আমরা তো তোর করে সেবা দেই না কই তুমি মুডা বেটা হাইটা শুনি ঘুমাই থাকি 12টার উঠে গেলাম না না ও আমি কই যেদিন তোমার ডিউটি পড়ে যাব তোমার বাটো যেদিন ডিউটি পড়ে যাব ওই দিন তুমি আগবান উঠা লাগবে ঠিক আছে চোকান খোলা রাখা লাগবে ঠিক আছে নি যে তার কোন কিটা যাই কিনা কিটা আচ্ছা আজকে ডিউটি খার আজকে তো কথা জগাই আমি ভরসা করতাম না আমি না আমার ভরসা আছে জগাই যে জায়গা কথা দিলেইছে উল্টা পাল্টা হইতো না তাই আজকে জগাই তুমি সামাল দাও খালকো মনে হয় আমার ডিউটি আছে না কিতা খালকো আমি দিবনে ওলা আমরা পার্টি সেটি করিলাই হ্যাঁ আর চোকান খোলা রাখা লাগবো তার আমি যাইগো হনকু আচ্ছা আসসালামু আলাইকুম আমার খুশাই তো যাই কি তোর মাঝে বড় সমস্যা আছে বড় খারাপ বেটা গুলজার ভাই সামনে বালা আছো হেই ওখন যদি তোরে আমি চেক করি না হইলে দুইটা ভাই যা তোমরা লাগে তার উবাইও আমার কেন ভুল হইব ওখানে তোর মুক্তি বকা বয়া পুরা পুরা গন্ধ করে জলদি জান না কি দাবি করে দি এখন ঠিক হবে বেটা তা খাইলে বুঝতেই দেবো কিলাখান রাত যায় আর না খাইলে রাত চলবো কিলাখান আমরা খাইতাম আমরা রাত পর দিলাম ভাইসা আমি তার জন্য গেলাম বন্ধ করে দিলা যা গোটে তা লগালগ না লাগে তুমি বুঝো না হি লগালগ না নালে সেটা সমস্যা দিব ফুর তাতে খাটতায় ফুর বড় হইলা খাটা যায় না ভাইসা আমি যখন কইতাম আসলাম ই দামান্দর কিন্তু বিবেক কিছু নাই ই ফুরি কুতারে আমরা কই না বিয়া দিলাম এবারে খালো ভালো এলাম দেখা যায় বেটার বিবেক গান কোনটাও নাই ও যে বাড়ির উপরে গালি গালাজ করলো চিল্লা চিল্লি করলো আস্তা গাঁৱৰ মানুষে কিন্তু কিনছে আমার সৌদে সরমও দিছে
এর মাঝে বেটা লোক কুত্তা মাথা নালি চিতা দিতে মাত মাতে ঠেঙ্কা ঠেঙ্কাটা মাত মাতে হ্যাঁ উচিত কিচ্ছু হইলে বেটা গুছা হইলে রাখ হইলে কিচ্ছু হওয়া দাঁড়ানো দামান কুটুম পরে দিছে বিপদ এবার কিন্তু হইলো বেটা কিচ্ছু হইলে বেটা বড় বড় মাত মাতে বেটা বাপের নাম হয় দাদার নাম হয় ও বাবা থাম তোর বাপ দাদা যদি অত গরম হয়ে থাকে তুই তো কুটি কুটির হয়ে থাকো হোর বাড়ি হইলে একটু মিষ্টি আনতে হলে আত করিয়া তুই কি বেটা ও তো মাত মাতিস না রে বা আমার কথা হল আতর ফাঁসাঙ্গুল সমান নি ওলাখান মানুষও সমান নাই আল্লাহর দুনিয়াত কত কিসিমর মানুষ আছে ও মনে কর আমার দামান দেখ 10 জন মানুষও লাখান নাই কিন্তু বেটা অন্য কিসিমর বেটা রাগ একটু বেশি একটু বেটাগিরির মাত ইটা মানুষ কিছু মানুষের স্বভাবও থাকে হ্যাঁ যে তা না অতও হইব এর লাগে আমার দামান দিকে কইলা সপ্তাহ বাদ দামান কুটুম ইনো মাঝে মাথা যাইতো নাই আর অকলতার মাথা গেলে আপনার ফুলির লাগে দিব সমস্যা এর লাগে আমিও নামাতিয়া বইতে আসছি বুঝছো তুই যাই হোক তুইও যদি মাথা গরম করলে আসতে হইতো না আস্তে আস্তে বেটার যে লাইনে চলে আমরা বেটারে ও লাইনে কেউ বুঝাই তুই ও লাইনেও বেটারে সোজা করতুই হ্যালো বাবা ই কিন্তু ইয়ার মধ্যে ফেলাইছে ভাই সব আমি আমার মাত্রা বুঝছি আমি তুমি যখন বলতে চাই বেটা অন্য করতাম কিন্তু মানতাম না কখন বলতে চাই অকল না না নেই আচ্ছা ওটি তোরা আমি জিজ্ঞাসা করে এখন কথা তোরা আমি কই ঘুমাই শুনলাম বেটিং বলে অকল খন্ডনের গতি বেটিংতে বললে বেটাইতে আঙুলের আঘাত দিয়া বলে ওলা না না খাইতে পারে আমি তো সমস্যা আমার তো বেটিতে না চাই এরে কোথায় আমার কিন্তু আসা না খালি বের 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 ঘোরাত থাকো খামের মাতি বেখামা মাথা আমি কোন সময় মাতি না কোন ঘুমাই আমি তো আর কথা জিজ্ঞাসা করি তোর হোর হোরে খাইতে কেন না চাচাজি তারা খুব ভালো মানুষ তারা আমার লগে সুন্দর মতো চলাফেরা করা বুঝলি ভাই যাও আমি যেখান বোঝার এখান বুঝে গেছি হ্যাঁ কারণ হয়েছে কি মানুষের মা বাপ যেলাখান থাকে ওই সন্তান তো ওলাখান হইতো ই ফোয়া যেবলা তার মা বাপের লাগানো হয়েছে না তে আরো লাগানো হয়েছে তার মানে কিতা তারা তুকাইয়া মতো ফুলের তো দুই একজন ইউ ফুলের তো হওয়া ইয়া আল্লাহ রে বা বদর তুই অত মাত মাতস হ্যাঁ অত মাত কিতা লাগিন মাতস ও যে মাত্রে যদি আমার দামাতে গুণাইতে কি তৈব বুঝে আমার ফুড়ি লাগিলে বিপদে নেই এর বাদে ফুড়ির কান্দা তুই এটা মাত মাত্রে হ্যাঁ ফুড়িয়ে কি কষ্ট পান না সব তার বাদে হইল গিয়া রিয়া ফুড়ির বাপ যখন হইছি তখন সবটা সহ্য করা লাগে ফুড়ির বাপ তো আর হইছ না ফুড়ির বাপ ওইলে বুঝবাই না ফুড়ির বাড়ি মুখা যদি দ্বারের মাঝে সোয়াবান দিয়েও তো হয় এর বাদেও মা বাপ ফুড়ির বাড়ি যাওয়া লাগে ফুড়ির জামাইয়ে যদি উল্টা পাল্টা কোনটা করি উলায় এর বাদেও ফুড়ির জামাই দিয়ে বজো বজো করিয়া চলা লাগে ফুড়ি খাটাইবার লাগে ইখান তো আর তুমি পাইছো না ফুড়ির বাপ হইলে বুঝবাই না কিলা লাগে আচ্ছা রে কমাই তুই আর তার কথা কোনটা মনে করিস না হে মাতনি সে গরম মাথায় তোর জামাইয়ে কোনো আর কম করছে নি কত বড় বড় মাত মাতে চাষাও হৌর কেউরে ইয়ে করে না বাবা এটা শুনে আমার অভ্যস্ত হয়ে গেছে কতজনে তো কতটাও কই এটা খালি শুনি কিন্তু মুখ ফুটিয়া কিছু কইতাম পারি না আচ্ছা কৌকা যায় যত মনে চাই ওইসব বাদ দে বুঝছি আর আমি বাবা হে বদর আমার কত হইল রে বা দামান তো আইসই 2-4-5 দিন তাকবা নাই নি তাকিয়ে হয়ে যাইবা কি গেলে কি তো আমরা বাধা বাড়তি যদি না আসি না আমরা সহ্য করি আপাতত থাকি না কেন আর তোর মুখ কান মন করিস তুই যে হালত লাগাইছিস কোনবেলা কোন বেড়া লাগাই দিবি আমার লাগে ও ভুল নাই দেখা ভাই জানলা কিছু রে ও আর কোন বাপ তো তারে ভাই তুমি তোমার বাবাটা ভান্ডে লইয়া ফুরি লইয়া সুখে থাকো সুস্থ সাথে থাকো মাঝে বেটি ধরে এখানে বলা হইতো এই এই বদর ও দেখ সাইনেবলা ও দেখ কোন জিনিস গুসা করলো এটা তো আর হে বুঝবে না যে আমি পারলাম হইলাম না মন্দ হইলাম আচ্ছা যাই আমার কথা শুনবো মাই আইসুস যদিও লাগেও তা আচ্ছা আমার কথা হইল গিয়া হে বদর হইল গিয়া তোর দামাই চাষাও হে চাষাও একটু সম্মান দেওয়া মাত্র হে তো হালাল লাগানো সম্মান দেয় তার আগুটার হতো নাই রাগুটার কথা তারপরেও চাচাজিরও একটু বুঝার দরকার আছে চাষাই কিতা বুঝ ও যে রাগারাগিটা করে আমারও তো খারাপ লাগে এ তো রাগটা কি করি কিন্তু আমার করার কথা আছে ওই যে হইলাম ফুরিবা হইয়া ট্যাক্সি লাগে আমি করতে পারো না ইলে যদি আমার হই তো এ বাড়ি মারলাম মানে গাড়ার মাঝে যাই হোক শুনিলে কোনবেলা শয়তান শুনলে আর তিনখান বেড়া লাগাইব আমার ফুরির লাগে রয়ে যাব অকল বেড়া এর লাগে আমি কই আর তোর যাতে যা মেলা না হয় তুই বুঝেই বাজে যদিন আসস তা আর তৈল ও যেটা বেটা করে এটা কারো আমি বালা নাই এমন এক বিপদের মাঝে পড়বো অর্থাৎ বেটার খাতা কুয়ার মাঝে বেটাও ফিরিয়া পড়বো কেউ যে বাদে ভাই তো না তো কইয়া বুঝছস নি ঠিক আছে আব্বা আমি বুঝাই কি মনে একটা থাকবে অবস্থা আচ্ছা চিন্তা করিও যা না। আমি আই বাড়া থাকি আর চুপ কর আচ্ছা সকালে আইও চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভাইলাম বড় ভালো হয়েছে একটা বিষয় কিতা চাচা বিষয়টা হইল কি আপনার পরিবারের আপনার ফুরির জামাই আরও যে সদস্য যে যারা আছে সব রে লইয়া আপনি কিন্তু বিরাট এক ব্যস্ততার মাঝে আপনি আসুন আমরার এলাকার যুব সমাজ বা আমরা কই গেলাম কিতা করলাম কি আসই বিষয় এই ব্যাপারে আপনার কোনো জাতের মাথা বেদনা নাই কেন চাচা বাবারে সোনার সান মাথা আছে যার বেদনাও আছে তার কিন্তু আমার মাথা আমার জায়গাত রইছে না
বুঝছো নি, এর লাগিন আমি তোমার তান মাথা গিয়ারিয়া মাথা গামাইতাম পারলাম না। আমার মাথারে আমার ফুড়িয়া আর ফুড়ি জামাই এলোমেলো করিলছি, একবারে উসলাইলিছে, বুঝছো নি, জাগাত রইছে না, বেইন মগজ কোনটা জাগাত নাই। যাই হোক, সপ্তাহ বাদে হইল গিয়ারিয়া এমন কিটা হইছে যুব সমাজের, আর গাঁরও বা কিটা হইছে যে সাসারে ভাইয়েও আতা দাঁত লম্বা হারিয়ে জাড়ি দিলা। কিতা হইল না চাচা কইছাই, আমরার গ্রাম বাদে আমরা সাইডে সাইডে যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে কিন্তু ডাকাইতে সুরে কিন্তু বড় বড় হামলা দেন, এই খবর নিশ্চয়ই আপনার কাছে আইছে। ওখান চিন্তা করে দেখলাম কিন্তু চাচা জানুননি, আমি জগাই পবন গদা ও আমরা 3-4 জন আছি। আপনার মতো মুরব্বী যে বাজারে আছে, আপনার কাছ থেকে যদি পরামর্শ পাই আমরা শক্তিটা পারবো। আপনারা যদি আমরা উপরে মাথা ছায়া হইয়া যদি না থাকুন, তা আমরা ভরসা করতে গিয়ে পাইতাম কোন চাই। এর মাঝে সামনে আর শীতর দিনে হলেও কিন্তু কুর্সি মুরগিলাখান কিন্তু গড়ে গুমও থাকবো, গাঙ্গো থাকতো না ফানি, চুর ডাকাইতে আমরা হামলা করার লাগে যথেষ্ট সুযোগ সুবিধা পাইব। এইসব বিষয়গুলো লইয়া চাচা যে কিতা পরামর্শ কিতা আমরা আশা করতাম পারি না। না না, ই কিতা মাতো বেটা, চাচারে দেখা যায় লগালগ ফাঁসর বাদ করে নিলা। হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা আছে না নিবা, আগে গোর সামলাও বাদে বাইর সামলাও। হ্যাঁ, বাইরে বিচার আচার করিয়া তোমার তার লগে দৌড়াদৌড়ি করিয়া চুরু সামলাইয়া শেষ পর্যন্ত দেখা গেল আমি আমার গরু সামলাইতাম পারলাম না। মানে আমার দামান আর আমার ফুড়ির যে বিচার আচার বুঝছো ওটা কইলেও শেষ হন না। তুমি তাই শুনলাই যে আমার গরুর মাঝে যায় জামেলা হয়, তখন কিতা করবাই, তুমি তাই আমার মুখে আঙ্গুল তুলবাই, তুলিয়ারে কইবা চাচা বানার বা বিচার আদালত করো, বউ তোর সমস্যা সমাধান করো, কিন্তু নিজের গরুর যে সমস্যা এই সমস্যার সমাধান করতে পারে না। ই যে অপবাদ এটা সহ্য করবো বাদে, এর লাগি চাচা গোল লইয়া চিন্তা করলাম, বুঝছো নানি, দামানরে লইয়া চিন্তা করলাম। দামান্দর আর যে ফুড়ির মাঝে যা ঝামেলা চলে, দামান্দর মাথা গরম, সব জিনিসও উসলামি, তারপরে আর মাথার মাঝে যে সময় যেটা আইবো ওটা করবো। হাই রে গাড়ু আমি রে, বুঝছো নি, এর লাগি চাইলাম যে আসে 4-5 দিন জাগুদে আপাতত যদি থাকিয়া যায় কি, এর বাদে আমি আসি তো চাচা তোমার তার লোকে আইয়ারি যদি তোমরা যে পরামর্শ করায় চাচাই কেন শরীর কইমু, আর যা লাগে যেটা করা লাগে আমি করবো না ইনশাল্লাহ। ইতালাই তুমি তেন ফস্তানি লাগতো না, আমার আগে দামানগু বাড়ি থেকে বিদায় করবার দেবো। তার বাদেও চাচাজি গড়ে সময় দেওয়ার পাশাপাশি বাইরেও কিন্তু সময় দেওয়াটা উচিত। আপনি বললেই তো না, কিন্তু আপনি কিন্তু আমরা পঞ্চায়েতের হিসাবর একজন, আমরা মোটামুটি সুট ডাকাইত থাকি বাঁচবার লাগি এক ধরনের ছোটোখাটো একটা পরিকল্পনা করছি। আপনি ব্যস্ততার লাগে হয়তো সরাসরি আপনার বাড়িতে যাইতাম পারছি না, খেয়াল আছে যাইতাম গিয়ে আরও এই বিষয়টারে কীভাবে জোরদার করা যায়, কীভাবে আমরা গ্রামরে সুরক্ষিত রাখতাম এই বিষয়ে আরও মাত কথা আসিল। দেখা আছে যে আপনি আপনার পরিবারের সময় দেখা বা ঝামেলা আটাইয়া আপনার লগে যুক্ত হইবা। ও না, ই অবশ্যই যুক্ত হইমু। তুমি তাই কিতা পরামর্শ করলাই? পরামর্শ করছি আমরা গ্রামরে সুরক্ষিত রাখার লাগিয়া আমরা প্রত্যেক দিন আমরা গাঁও ডিউটি করবো, রাইট ডিউটি করবো। রাইট ডিউটি হলে তখন চোর দেখাই যেসাও ঢুকে না এখানে আমরা খবর পাইবো, আর আমরা সিগনাল অলরেডি আমরা লাগাইলে আছে, মানে ফোনে ফোনে তো আর যোগাযোগ অখলোর লগেও আছে। খুব ভালা, খুব ভালা করছো। এই যে একটা সিদ্ধান্ত নিছো না, খুব মজবুত সিদ্ধান্ত। যুব সমাজ মিলিয়া যদি এরকম কোনো সিদ্ধান্ত নিয়া তাকো আর ইলাম চক্কর চাক্কর গাঁৱত মোটামুটি একটা ভাড়া দিলাও, তার সুদ ডাকাই দিবা দিয়া রাইতো নাই। তবে আর একটা বিষয় হইল কি আরিয়া, রাইত 12টার বাদে বারা গাঁৱৰ কোনো মানুষ তো আমরা গাঁৱত কোন দরকার নাই। না না, একান্ত যদি কেউ আয় তো অবশ্যই চিনবা। হ্যাঁ, যদি অপরিচিত কেউ রাইত 12টার বাদে আয় তাইলে আর কোনো মিস নাই, কারণ শীতর সিজনটে বাবা এই সময় চুরির সংখ্যাটা বাড়ি যায়। হ্যাঁ, আশপাশে আমিও শুনছি চুরি আমি হল। আমরা গাঁও সচেতন, তোমরা যুব সমাজ আসো করিয়া আমরা গাঁও এখনো ফাও গালাইতে পারছে না। তবে সাবধান, যদি রাইত 12টার বাদে কেউ দেখিলাও দূরত্বে দরিয়া নানি বাইশ আরম্ভ করবাই, কারণ রাইত 12টার বাদে আসলে কেউ গাঁৱত কেউ কোনো দরকার নাই, একমাত্র পরিচিত কেউ থাকলে তো অবশ্যই। আচ্ছা, তার এখন যাই কি আমার বড় ঝামেলা মাথার মাঝে অতখান বুঝা আর। ও যে আপনি একটা পরামর্শ দিলা আসলে কিন্তু খুব ভালো লাগছে। 12টার বাজে যদিও আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আপনি মুরব্বী আপনার কাছ থেকে যে একটা পরামর্শ পাইছি আমরা শক্তি বাড়ি গেছে। তোমরা যুব সমাজ যেন আসলে তো শক্তি থাকার কথা। তার এখন যাই কি, আসসালামু আলাইকুম। আসসালাম। যাই হোক, সৌর বাড়ি যে আশা ভরসা লইয়া আইসলাম, আমার তো সব আশা ভরসা পূরণর না। পয়লা অক্তের লাগি হার দিলাম, ওখন কত হয়েছে গিয়ারি ইটা খাইনি আমার বুঝাইতো না। আমি যে দামান আইছি ইটা তো লাগেন না, লাগে যেমন খামলা বেটা, আমার তো বাসা বাসা খানি নাই। এরে ইকান তোমার বাড়ি নাই, ইকান হৌর বাড়ি আইছো, আর হৌর বাড়ি আইয়া মেহমানদারি করে। মেহমান বাড়িতে আইয়া ইলাখান যদি মাইছে খানি কুড়া কিস টুকায়, তাইলে এটা একটা সরম। শুনো আমি একটা কথা কই, মেহমান বাড়িতে আইলে তারা যেটা খাবাইবা অত তোমার খাওয়া লাগবে। তুমি অতটা চিল্লা করিও না। চিল্লা করলে কি তৈব? চিল্লা করলে মানুষে তোমারও অভদ্র হইব, আর আমারও মানুষে সরম দিব। ভদ্রর গর ভদ্র, তোমরা আমারই কাইতায় ভদ্রতা। কইরা কুটিয়া গাওরার গাতর গেছে বিয়া করছিলাম, ওখন দামানেকু গরো আইলে
ইগুর খেজমত কিতা করার লাগে ইটা যদি তোমরা জানো না তে খেসি করতা এখানে ওখান কইরাম দেখি তোর বাপসাতে কিতা কই না মারে এই আমি যে দামা নাইলাম আমি কিতা পড়তে দিন এই তোর বাপরবাড়ি করি দেখি আমি তোরে কইয়া আইছিলাম না তুই নু কইলে ফোন করিয়া তুই কইছ তোর বাপ বাইরে আমার যেটা যেটা পছন্দর খানি ইটা তোরা দিব কই আমি তো কোনটা পাইলাম না ওখন শুন ই অক্ত আমি চালাই লিছি ভেটর মাঝে বুক আছে যদি এখন আমার পছন্দর খানি পাই না তাইলে তোরে অন আটার গাঠটি তৈমু আর আমি যাইমু বাড়ি মনে আসেনি আবার তোরে মনে করে দিলাম এ চুপ থাকো তোমার তো আমি শুনতাম না আর তোমার পছন্দ অপছন্দ কিতা আমি জানি না নি ও তোরে কইয়া তো লাভ নাই তুই তো আমার হলতা জানোস আর তুই জানিয়াও যে বলা তুই আমার কিসমত কুড়াল মারলে তে তোরে আর কইতাম না তোর বড় দেখবো আছে এই বাড়ির ও ঘুরে কইব বুঝছ তুই বড় ঘুরে দরকার কিতা বা দামান বড় করে তো কাও না কিতা না বড় আর খারে চুকাইতাম এই বাড়ির মাঝে তো দেখা যায় আপনিও বয়সে মুরব্বী খারিদ গেছেন কি না ওখানেও কইতাম আব্বা তো আইসি তো দামান কোনো হিসাবে আমার ইনো লাগেন না আমি যে দামান আইসি করি ও কইরাম গে আর তাই ওখানেও কইতাম চাইরাম তাই মনে আপনারা হতা কইছে না আমার খানিমন নিজের ফোরতান ওই রে বাবা ঠিকও কইছো আমি তো বুড়ার হাড়িত গেছি গিয়া আর তুমি তো এখন জোয়ান বেটা দোয়া করি আল্লাহ হারা জীবন তোমার ও জোয়ান কিটারে দরিয়া রাখতা বুঝছো না নি যাই হোক আর কিতা কইলে খানির সমস্যা আর তোমার দামান দামান লাগে না বুঝলাম না বিষয় কিন্তু দামান দামান খেলে লাগতো না যথেষ্ট পরিমাণে তোমার দামানোর আপ্যায়ন করার চেষ্টা করি আর খানি বলে কিতা সমস্যা রাখলাম খুব আচ্ছা তুমি কোন কোন জিনিস খাও আর খাও না আমরা একটা কইও তো এক ব্যবস্থা করি বাজারহাট করবো নি যাই হোক আব্বা আপনারে অনেক ধন্যবাদ যে সরাসরি মাঠটার একবারে আটাইয়া বাটি হরি লাইছ নাইলে আপনারে বাইন গিয়া হলতা হইতাম বাক্কা লাম্বা গেল কিন্তু বিষয়টা যাই হোক একটা বিষয় আগে খানো দেয় যেমন আমি তো আব্বা সপ্তাহ মাস বছর কা বছর ইনা ইয়া ফরি দিলাম 28 দিন একটা রিটার্ন আছে না নিতাই কুকুর বিয়াল যায় মেকুর 28 দিন আইন ঠাকুর তো 28 যে ঠাকুর আইন আমি যে ঠাকুর লাগান সম্মান কেউ হাইলাম না ওই লোকের আমার ওর বাড়ি আইসে করি লাগেন না আর যে এটা কথা কইলা যে কিতা খাই না আর কিতা খাই না লিস্টটা একটু বাড়তি এখান বেলা বাড়তি লাইলাম ও যেটা যেটা খাই আমার ও বিষয়টা আপনি যদি মাথাত রাখিলাই আমার লাগে অসুবিধা আপনার লাগে অসুবিধা আমিও তার লোকে চিল্লাইলাম না তবে গরুর মশলা পাতি মনে একটু বাড়ানি লাগবো আর বুঝছেন পেঁয়াজ মরিচ খুব কম তবে ইদানিং আমার জানে স্যার দামা গরুর চিনা খাইতাম বুঝছেন আর খলজা যদি বড় গরুর খলজা হয় খাইতে মজা লাগে এরপরে গিয়ারি ফাইলা আপনি মগজ যদি ফাইন বালা খোসাইর করতে কি মগজ আনিলিবা আমার জানে স্যার যে গুজা আছে নানি আই মাছ ওটা আই গোয়াল এখন ফাইন চই গেছে খাতি মাইয়া গোয়াল বলে গেলেও খাই না ইটা আনন্যা যাও আর যদি বাইন ফাইন আব্বা বুঝছেন তো শিয়াল লাগান যেটা হগুত মজা মাংস লাগান লাগে আর ছোটো ছোটো বাইনি ইটা খাওয়া যায় না আর ওই লোক আর আচ্ছা মাছ থাকি হরি যায় যদি দেখুন আপনি ওই যে বরবরি খসি আছে নানি যদি জব করে তো খসি আনিলি বা খরগালা আস্তা মানে খড়ি টেঙ্গো জিনিস বেশি থাকে আর আপাতত চিন্তা হোক অক্সিজেন যদি আটাই লাই এর বাদে আপনার অন্যতা দিমুনে লিস্ট না কিটা আর দেখুন যে না বা গাগলার ফুটকি পাইনি আমার ফুটকি পুণ্যা খাইতে বড় জানে স্যার গাগলার ফুটকি যেটা বাহ বড় সুন্দর দামান বেটায় তো যা কইছেন মোটামুটি এক ছোটোমোটো এক বাজারের সরঞ্জাম কইলিছেন আগে যদি জানতাম রে বাবা যে আমার বাড়ির খান্দারটা নিয়ে বাজার একটা ব্যবস্থা করিলাম মানে হুড়ুমুড়ু বাজার একটা ব্যবস্থা তাইলে আর আমার মনে হলো এই বড় বাজার দেওয়া লাগবে না মানে অন্য চাইলে উঠাতে পাইলাম মানে কিতা হসবে দিদি আব্বা অত চিন্তা করা লাগতো না আর সকলটা আনা লাগতো না কিতা কইলে তুই কিতা কইলে ইটা যদি একপদ কম হয় তাই করে ভাত খাইতাম না বুঝছেন নি আব্বা সকলটা মনে করি আনন্দ যান আর বয়স হয়ে গেছে যদি সকলটা মনে থাকে না এ কাম করবা এ হইয়া দিসলে কিলি মানে বুঝছো আচ্ছা রে বাবা কোনো কম হইতো না সব তাই বল আরো কেন কথা এই যে আমরা তো খানদানি অংশর হওয়া আমার বাসা খাইয়েও মরছো এর লাগি আমি ও তারা একটু অভ্যাস পাই গেছি অত যা খাইমু যে খাওয়া বাদে তো ওজন শক্তির একটা দরকার আছে ওজন হইতে তোরা মিষ্টানোর ব্যবস্থা করেন যান বুঝছেন নি আপনি রসমালাই আনিলিবা জর্দা পোলাও আনিলিবা এর বাদে জগরবা দই আনবা বলে ও মিষ্টি দই আনবা না আমরা অনেকে মনে করি কিতা খাওয়ার বাদে মনে করি মিষ্টি দই খাইলে ইটা হলতা ওজন হইব জি না ইটা ভুল তুই খাইলে মানে টক দই খাইতে ঠেঙ্গা দই খাইতে বুঝছেন নি আর যখন খাক দিলাম কত আনন্দ যান আমি কোনো লেবুর শরবত খাই অক্সিজেন আনন্দ যান যদি কম হইব না বাজার কম হইতো না সবটা আমি চেষ্টা করবো আনাইবার ও তো মাথা গরম কই ও দর কই রে ইয়ো ও ভাই রে ভাই ভাই আয় ও ভালো হয় না না কি তুই টাকা খাবি ও ও ই হয়েছে ও আমরা দামান দিয়ে কইরা কি ও খানির বিষয়টা খরচ পাতির বিষয়টা বুঝছিস
একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমি দিব না, একটু খরচ করে যাই। সি 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 সি, অত বেসরম আমরা দামান, হ্যাঁ হৌরের গেছে নিজে খানির লিস্ট দেয় তারা কেন আমরা দাম কমছি কিতা খাওয়াইলাম না খাওয়ানো লাগবো এই শিক্ষা কিতা আমরা পাইছি না। ও তো মাঝখানে মাত্র রে বা হ্যাঁ বাজারে যাইতে কইছি বেটা, একটা লিস্ট ছিল, লিস্ট অনুযায়ী লই যায় দামান কুটুম খাওয়াইয়া দিতে না। আচ্ছা বুঝছি ও লিস্ট কিতা ইস রে বা তোরে লই আরো 3 জেলার মাঝে পড়ছি গরু তাকিয়া তুই হুঁচ না বেটা, সিলিয়া সিলিয়া বড় বড় অবস্থা হইয়া গেল। ও 3 গরু বেটা তাকে হল সিল্লানি বেটার হুনা গেছে আর তুই হুঁচস না। আচ্ছা হুন বিষয় হয়েছে গিয়া দিয়া বেটার খুব শখ দামা গরুর মাংস খাওয়ার লাগে বুঝছস নি, যদি ফাঁসতে বড় এখন চিনার আড্ডিয়া মাংস আনিস আর কি। আর লোকে কাম করেছো যে কিতার হামসাগল আছে না, হ্যাঁ রাম বকরি কই ও তার অফিস খান দেখিস বা ফাঁসনি কলিজা গিলা যা যাবতীয় আছে রে বা মোটামুটি বুঝছো তুই বড় বড় দিকে আনিস। আর মাছ আনতে কিন্তু ভাবিস না বেটা, কিন্তু আর বোয়াল খাইতো না, সাইজ বোয়ালও হাত দিবি বাদে আরো কোথা লাগাই দিবি। বোয়াল ছাড়া কোনটা মনে হইলা রৌ বা কার্পুর জাতীয় বড় বড় যেটা আছে ওটা কোনটা আনিস বুঝছ নি। আর মিষ্টি জাতীয় আর কিতা কিতা জানে কইয়া দিসলা কিতা বেটিও তুই রে বা আসলে রসমালাই টসমালাই ওটা কিনা আবার মিঠা দই আনিস না বেটা, টেঙ্গা দই খাইতো উলিটা লাগাইস না রে বা বুঝছ নি। আর দুজের খান দিন ডাইকা বেটা যাইব কিনে ইয়া আল্লাহ ভাই সাহেব ই লিস্ট খেয়ে দিছি, হ্যাঁ তার কোনো কোনো 40 চিন্তা করতো না এটা যে আচ্ছা আমরা বাড়ি 40 চিন্তা করি তো আমরা টাকা দিয়ে আমরা পর্যন্ত খরচ হলেই করি এটা তো সাথে 40 হিসাব দিল না দাম দিয়েছি ওই লিস্ট। ইয়া আল্লাহ এগুলো তো মানুষ না দেখা যাবে এটা অত খানি দিয়ে বাচ্চা খাইব এত মানুষ হওয়ার কথা না, এত গুড়া খান দেও আর কেউ গুড়া খান দেও গুড়া খান দেও তো টাকা খাইতে পারতো না। মুখান মনে কর মুখ লাগাম দি আল্লাহ বেটাও মাত্র গেছে বেটা শুনলে কিতা হইব রে। তোরা শুনতে দেও তোরা শুনতে তো সরমে বলবে যদি হুলিতা লইয়া যায় বাংলা এই মানুষটা দেওয়াইছে লইয়া না গিয়া যদি তুইয়া যায় কি তখন ই বুঝা খেয়ে বইব ও বিপদের লাগেও তো কিছু মাত্রা ভারি না কেয়ার মাতি না মুখান মনে কর। এখন এক কাম কর দামার কুটুম রে বা সকল মাত্র দুইটা ফাটতে না জাগুতে দোকান দিন বাদে জইছে রে যে কইলাম রে জাগিলা আলা পাছর কি আইবে না লইয়া ইয়াল্লা এটা খরচান থেকে তো বাইসা বাক্কা মানুষ লাগবে আমার লগে বুঝছো তিনটে তো এটা খরচা নাই মানে রিক্সা বাড়ে অটো রিক্সা বাড়াইছি তা আল্লাহর দুনিয়াতে কলতা লইলা তারা গাড়ি আচ্ছা ঠিক আছে টাকা দাও কি ওর টেকাবে আইরে হোফল দামাদি যে লিস্ট দেয়া গেছে ই লিস্ট অনুযায়ী মালামাল আনতে গেলে হ্যাঁ বেগও না লাগবো কে বেগও তো টাকা নাই এর বস্তা বলে টাকা লইয়া দেওয়া লাগবো দেও টাকা দাও। ও হুন মার আমার কাছে তো পয়সা নাই, তোর কাছে থেকে আনতে কইলা নাই বাইসা তোমার দেখা তোমার নামতে চাটা ভাই দিছে হ্যাঁ আইসি তার মার 40 করতো আর তুমিও 40 মতো বানাইলে আমারে আমি তার তাই হ্যাঁ তুমি তোমার টাকা তাই থাকো আর বেটা তুমি বেটার মতো যাবে আমি নাই বাবা আমি নাই। আব্বা আব্বা তোমার কাছে কি টাকা টুকা নাইনি? না বেটি আছে বেটি আসলে তুই যে এনেও বাজানে যে করছি না যাইরাম বাজান যাইরাম বাজানো সব যেটা যেটা বেটা কইছেন বেটা সব খানি সবটা আমি আনবো যাবো মাই বেটা আরো চিল্লা চিল্লি করবো যা বুঝার ভাই জগাইলে শাসন করার পর থাকি অনেকটা বদলি গেছে, তার চৌকে মুখে চাইয়া দেখা যায় গুলজার ভাই! খালা বাপটা এখন কমে গেছে আস্তে ও গুলজার ভাই তুমি তাই কইবা আস্তা গাও তোমার তাহলে টুকাই খাই না তোর কম্পিউটার বাড়িটা হাতিও গেছে খবর পাইছো নি? হ্যাঁ তোর কম্পিউটার বাড়ি আস্তা গড় সাফ করে লইয়া গেছে কি সরকুম বেটা বলতে মাসুমর বাপ ফুকুর চল ভাই সাহেব শুনছেন না নি ও যে কুনার বাড়ির সরকুম বেটা ইয়া আল্লাহ রে বেটা বড় অসহায় রে ইয়া আল্লাহ কোন সময় লই কান খাই যাত ভাই ইয়া আল্লাহ গুলজার ভাই দেখছো নি আমার জানার পানি রইছে না সরকুম বেটার বাড়ি যে জায়গা চুরি করতে পারছে বেটার তো ওই বাজু গুফাত হ্যাঁ বুঝতাম পারছি ও যে খালা ওর আছে না তার মানে খালা ওর দেখাইতো কল ঢুকছে ইসরে ও বেটার বাক্কা গরু বা শুরু আছিল এই দেখাই ধরা পড়ছে নি আল্লাহ রে বাদরা পড়ছে না ভাই সাফ সাফা হইয়া গলতা লইয়া গেছে আল্লাহ বা এরে ও জগাই ও গুলজার ভাই আমরা ওখান থেকে আরো কঠোর হইতে হইব আর শক্ত হইতে হইব ও 2-3 মাস ওই শীতের কয়েক মাস বালা করি কঠোর পরিশ্রম দিতে হইব রাতকে সবসময় সজাগ থাকতে হইব কষ্ট করে হইলো আমরা লোকবল বাড়ানি লাগবো সমস্যা নাই তুমি তাই চিন্তা করো না আমি আস্তার আইতো একটা দূর বেটা তুই মাতিস না গুলজার ভাই কেন উঠি যাও অনুটো আমরা লোকবল বাড়াইতাম হইব আর নাইলে দেখাইতো হাত থেকে বাঁচা খুব কষ্ট আছে। এই যে হারে ডাকাইত বাড়বে বুঝছো নি 2 দিন পরে তো লাগের গরু আইয়া ডুইকা মানুষের হাত পাও বাঞ্জা ডাকাইত ওরে লিয়া দিব। না ইনো তো দেখা যায় আমার কোনো ইজ্জতও নাই ইটা খানি খাই আমি থাকবো কইলাম কি তার হইল কিটা হ্যাঁ খালি ডিম ডাই আর মুরগোর রান খাইয়া কিটা দামান কুতুম টাকি যায় না ইনো আর টাকরা নাই আর দামান কইতা না কোনো ইটার রে জালি মুখ করে ওরা খালি ইজ্জত করতো খালি ইজ্জত রে তুমি তা কিতা হালত লাগাইছো সিল্লা সিল্লি করাই রাত 5:12 এখনো তোমার খাওয়ার লগে লোক নাই। হেই কিতা লাগিছিল এইতাম না আমি সাথে ছিলাইনি তোর বাপাইরে আমি কইলাম কিতা তারা হল্লো কিতা আমি কিতা হিতা দামান হইলিনি যে হৌর বাড়ি যাইবার সময় আনন্দের আর সীমা নাই এন্ডা বুনা মুরগির রান গেলে মজায় খাই আমি 2 তরকারি দিয়ে খাওয়া দামান না
আমি যেটা যেটা কইছি এটা তো কোনটাও আনলো না আন্তাজি ডাইল কতক্ষণ তুই রাখছে এখানে মারল লাগান আমি ওটা দি কাউরা ভুয়া এর মাঝে করলো কিটা কত বড় ঘটনা আমার চকুর সামনে দামান কুটুম তুই তোর বাইয়ে খাইলো হাকির মাংস দি পারো বুঝলা তাওয়া হলে খাইলো আগে জানু লাগান যে দুলাভাই এনে কি জানি যাত্রা মারি দেই আমি ইটা অপমান আমি তোর বাড়ির থাকরা না আর তোর ইটা খাওয়া নাই আমার ব্যবসা জাগাই যা মন বুঝছত নি আমিও গেলাম মুতিয়া গেলাম তোর বাড়ি তুই যাইতি না আমার লোকে গেলে আর নাইলে তুই ওরটা ইয়াল্লা 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 তোমারে লইয়া দিকে আর মান সম্মান বাঁচাল যাইতো না এরে তোমার বাড়িতে কি তারা আন মুরগির ফুলা কুরমা ওটা খাও না কেতা তুমি যে খাও না তার প্রমাণ তুমি অন্য দিরাই বুঝিলিছি এখন তুমি এইছো অন্য আইয়া যে হটাই মানে খাওয়ার যে ফোন দিবা করছো হে কিতা কইলে তুই কিতা কইলে এই আমি খাওয়ার বংশের ফুয়া আমার বাচ্চা থাকাইয়া মরছই আর তুই আমার ও কুটা দিলে আমি খাই না আমার বাড়ির কোনোকে খাই না আমার গনগুষ্ঠে খাই না আমরা খাইয়া মরছি আমরা খাইয়া হকি আমরা খাইয়া তুমি কি তা খাইছো এর লাগি হল বাড়ি এতে সময় একটা বিস্কুট আনতে বছর হইছে না বিস্কুটের টান্না তুই আমারই দিলেইলে আমি বিস্কুট লিয়ে আইতে পার তোমরা ভাত খাবাইতে বিস্কুট লিয়ে আইলে দামান কইতে মিষ্টি মিঠা লিয়ে আইলে দামান কইতে দামান কিছু হইছে না বাবা এই ওসব পরিবারে ভালো না এই উলি লাগে রেখে দিলা ইনো উলি কিতা লিখা আমি আপনার উলি রে আমি উলি কিতা আর সাথে করিনি খালি আপনারা আমার এখানে হইছেন আমি উলি থাকলাম না তোর বাড়ি তোর ব্যবসা যাও না কই আমি উলি করি দামান কথা কইতে ও দামান মামা ই কিতা ই বড় মুসিবতের হল্লাম বুঝি হ্যাঁ তোর জামাই অতরা তো আগুসা কইরা গেল কি কিতা লাগি বাড়াইয়া জানি না সাসাজি আমি কিছু জানি না এ লগো মাই খান দিস না এরে গো যাও না গিয়ে দেখো না দামান কোতারে নিয়ে আর খাইতে পারবো আচ্ছা তুই দেখি আমি ফাইনি বেটা তো কইয়া না কেউ যাওয়ার দরকার নাই গেছে কি বাড়িয়া গুসা করিয়া রাত 12টার সময় ই বেটারা যদি আমরা করে দিকে ডাকাডাকি করি গার মানুষ কিতা কইব কিতা ভাববো হ্যাঁ যাকু দে আল্লাহর হাওলা বেটা গিয়ে বেটার বাড়িতে ওসব দে আর গো মাই হুন যেটা করবার করছি তোর সংসারটা টিকিয়ে রাখার লাগে কিন্তু না ই যে পাগল ছাগল মাথা এর গো করা থাকি না করাও বলা তালাক লইয়া আনিয়ে আমার বাড়িতে বাপে জগরিয়া দেখা ভাই মনে এর বাদে আর এর বাড়ি আর দিতাম না কোনোদিন এই তো অবশ্যই ইলা খান যে বেটা ব্যবহার করে যে বেটার ব্যবহার বলা না হৌরে লই কিলা মাথা লাগে শাসর লই কিলা মাথা লাগে এই মানুষের বাড়িতে গেলে কিলা মেহমানদারি করা লাগে কিলা বদলতা বজায় রাখা লাগে আমার আমাদের তো এটা কোনো জ্ঞানও নাই দেখা দিন নাই রাত নাই সব সময় তার এক আখার এক গুসা আর বেটাগিরি এরে গো শুনো গো বুড়ি যা ফুল কথা লাগে বাবা খাও বুড়ি যাই দিকে দেখে বেটা কয় গরজা এর করে দেওয়ার যাওয়ার কোনো দরকারও নাই হ্যাঁ কুত্তা পাগল কুত্তার লাগান দৌড় আরম্ভ করছে যাই তো হচ্ছে 12টা এখন বলে হেগর থেকে বাড়িয়া যাবো ওর বাড়িয়ে মানুষগুলো তা করছে যা তো বেটাগিরি লাগাইছে হ্যাঁ উশিয়র ওগদা আমরা গাঁর হোমাতা ফবনার যোগাই কি তা আসেনি বুঝো না গিয়া ঘুমাই গেছে জি না আছে ওইছে বাবা কি আর ঘুমাইছে রে না বা ইলা যাওয়া ঠিক না আমরা যদি এলাকা 60 বছর মানুষ হয়ে যাই গিয়ে তো হইবনি ডিউটি যখন বার হইছি জি না কোনো সমস্যা হইতো না আমার দেখা লাগে ই হে হ্যাঁ আকবর সাই হ্যাঁ ইখে এই কে বা আমি 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 খাই আমি বা আমি খে জেডিসলাম কি ওর জেরিসলাম কুমারী জেরিসলাম আমার চিন্তা নানি আমি রাত 12টার পরে ই গাওয়া আওয়াজ দিছে তুমি সুর না বা আমি শুন না আমি ভালো তুমি মানুষ সুর কইলাম নুমে তুমি সুর আমি আমার হুর বাড়িতে উষা করিয়া বাড়াই আইছি হতে ও ভাই সাহেব এরা আমি শুন না এরে ভাই সাহেব দিমু গন্টাম কা কয়েকটা খেসমু আল্লাহ যদি খেসাই দে আর কয়েকটা কিছু না খেসা না সকাল হোক বাদে টান্ডার দিমু তার কয় সুডা বাচ্চা কয় ইয়ে দেনি দে ভাত খানো নিম কো আলাপ তো দিও ও গুলজার ভাই না না মানুষের তো আমি সিরি লাগে বা দেখি যাবার তাই তো গাই না ইয়াল্লা কি তো লিজার কামাই আমরা আর গুলা ফাসা স্যার দামান বা কি কি থাকো স্যার দামান তে তো সুর না 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 শুন না এই বেচারা শুরু আর কথা না বা বেচারা বালা মানুষ আচ্ছা বুনি দন কোন অবস্থায় দল্লাই সের গরুর চুরি ধরতো না কিতা না না চুরি করতে পারছে না খালি হ্যাঁ ইন্টেনশন লইছে চুরি করতো আর আমরা দলিলছি জাফটা মারি পয়সা আমি তো শুন না আপনি তো চিন্তা হৌরর লগে বউর লগে দরবার করিয়া করতে পারাইছিলাম
ও তারা ফটো ভাইয়া আমার আর পরিচয় আর হওয়ার সুযোগ দিছই না আমারে মাইরা আরম্ভ করছেন পয়সা আমি তো শুন না পয়সা হ্যাঁ বুঝছি কি দুলা ভাই দিন যখন ফয়লাতে কইছিল সময় বুঝছি তোমার খবলা খারাপই আছে গুলজার ভাই আমি কেস বুঝতাম পারছি টাইম শুরু না মাথা একটু গরম বুঝছো নি এক কাম করো আমার লগে চলো আপাতত টাইম লাগে গুলা কাছার বাড়ি যাই ইসি আমরা মারাটা ঠিক হইছে না রে তুই দাদা মাইলো মারিলে আচ্ছা রে বা মারিলি মারিলি আইন কত গোলাপ কথা স্যার নিজে কইছে রাত 12টা বাজে যে করে হইতাম টেকটুক মাঙ্গিতা আমরাও চেক মাগছি না আচ্ছা বুঝছি এটা ঘটনা ঘটে গেছে কাম করো তুমি লাইট ওটা টাইম দাও তোমরা দিকে ফোন আমরা দিকে ফোন দিলাম রাইট ডিউটি তুমি আর আমি চলো খেয়ালটা কি ভাইসা একটু কোনো ছিল আবার আমার ফোনাত ধরি লাইন রে আই মাই 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 আল্লাহ সর্বনাশ হয়ে গেছে মাথা গরম তো রাত 12টা বাজে দিতা এই তোমরা খবরদার কইলাম দুগুতি বাজার থাকো ব্যস্তসা ইয়া রাসূলুল্লাহ কাম করে কোনো বুঝক করেন আপনি অন্য বুঝক তো ভাইসা খেবা ভাইসা কোন অনেক কোন বুঝক ইয়াল্লা এ দুলাভাই বদল চাচা চাচি আল্লাহ আপনারা উলি করবেন আমি বিষয়টা বুঝাই কই ওই লেগে আপনারা বাড়ির দামান আমরা লিজার দামাই ওইছে কি তাই মনে হয় কোনো কারণে রাগ গুসা কইরা আপনারা বাড়তি বাড়াই গেছেন আর আজ বাজে গেছে 12টা 12:30 আর আমরা যে ফইরল লোক আছে গুলজার ভাই আর গদা দগা এটা তো আর চিনেন না সুর ভাই বেতানের মতি গতি ঠিক মতো আসিল না তুমি আপ চলাফেরা করছিলা আই তো সুর ভাই মোটা মোটা সুর দিছি বলিও না বিষয় লেগে 12টা বাজে গাউত জানে দে হই ভাই সুর না এটা তো ঠিক আছে ফিটা দিছি ওরকম খাও জি ও আর কি তারা তো আর সিনজেরা তারা সুর মনে করতে মনে করে সুর ফিটা দিলাইছে পরে আমি যখন দৌড়িয়া গেছি দেখলাম না ই তো আপনার বাড়ির দামান লই আইছে কে তান্ডে তুই নালি অঞ্জলি রাজু ই কিতা হ্যাঁ বাবা সান ওই তো খাসি মরে ফুলে রইছিল ফুট তোমার কতটুকু বুঝাই কইলাম অতটা তো তুমি বাড়াই যাইও না বিপদ হইতে পারে তুমি বেলাতে বাড়াই গেলাই কি তোমার তাসির বেগুন তুমি খাইছো পাইছো আর আমি তো কোনটা জানি না গাঁর হইতে এমনিও তারা একটা সংগঠন করছে এই নানান বাজে ডাকাতি চুরি বাড়ছে তারা তো বইছে সংগঠন হইরা তারা ফইরলগিরি দেরো যদি গাঁও সুর ডাকে থামায় তারা তৈরি মারতো দামানদের ব্যবহার দেখে তারা বুঝে দিছে গুসুল গুসুল ও তারা দিছে একশো আমার কথা মাথার নাই তোমার দামান তোমার হুড়ি তুমি সামলাও যাও সবে আমার সারিয়ে যাও সারিয়ে যাওয়ারই কথা এরকম দামান যার আছে তারা শত্রুর কোনো দরকার হয় না কিতাবা দামান শুনছো না নি বেশি মিথ্যা ফেট আল্লাহ ওনার তো কথা তোমার যাই হোক বেশি বাড়ছিল রে বাবা ও যে রে বাবা রাগ সুখ করিয়া বাড়ি থেকে বাড়িয়া গেলাই হ্যাঁ আমরা কতোয়ালে না করলাম তোমারে কিন্তু তুমি তোমার রাগটারে কন্ট্রোল করতে পারলাই না রাত 12টার সময় বাড়িয়া গেলা কি কেউ যে একটা অঘটন ঘটাইলাই ওখান কৌসাই ই দায়বার খেয়ে নিত তোমার না ইটা ড্রাইভার খেয়ে উঠতে পাইছা ইটা ড্রাইভার নেওয়া লাগে মানুষ উভা সুবিধা না তোমার দামান্দ উল্টা খাগাইছো থরবার মানুষের ড্রাইভার নিব কি ই ধরনের মানুষের ড্রাইভার কোনো শতান নিত না শতানের চেয়ে কিসে তোমার দামান অন্যটা দামান বেটা তাসির তো একটা তোমার হয়ে গেছে খালি এখন কথা মনে রেখো বারে বন ঘুরে বেশি ওলা বারবার তে রাস্তা রাস্তায় করবা